আচ্ছা, আপনি যদি জীবনের একটা অংশ মেঘের উপত্যকায় কাটান তবে তা কেমন হবে বলুন তো। যেখানে আপনি থাকবেন পাহাড়ের উপরে, আর আপনার পাশ দিয়ে চলে যাবে মেঘের সারি সারি, মেঘ চাইলেই ছুঁয়েও দেখতে পারবেন। কিংবা হঠাৎ করেই দেখবেন আপনার একদিকে বৃষ্টি, অন্যদিকে রোদ। সবকিছু মিলে যেন স্বর্গের এক খণ্ড এই পৃথিবীর বুকে। অবাক হবেন নিশ্চয়ই। বলছি মেঘকন্যা বা মেঘরাজ্য যে নামেই ডাকুন। আমি সাজেক ভ্যালির কথা বলছি। আসুন শুরু করা যাক যেভাবে ঘুরে আসবেন অপরূপ সুন্দর সাজেক ভ্যালি। স্বপ্নের সাজেক যেতে হলে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি। লোক সংখ্যা বেশি হলে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর কাউন্টার থেকে ৮,০০০ টাকা, এবং কোন পর্যটক দল যদি সাজেক রাত যাপন করে তাহলে ১০,০০০ টাকায় সাদা রঙের চাঁদের গাড়ি, জিপ রিজার্ভ করে যেতে পারবেন। একটি গাড়িতে ১২ জন পর্যটক আর সবুজ রঙের চাঁদের গাড়িতে ১২ জনের জায়গায় একটু কষ্ট করে ১৪ জন পর্যন্ত পর্যটক যেতে পারেন। অথবা ঢাকার আব্দুল্লাহপুর বা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়িতে খাগড়াছড়ি যেতে হবে। পাহাড়ের ২-৩ ঘণ্টার এই পথ, দিন যাওয়া দিনে আসা। গাড়িগুলো বাঘাই সেনাবাহিনী ক্যাম্পের চেকপোস্টে সকাল ১০টার মধ্যে সিরিয়াল করে পর্যটকদের গুরুত্বপূর্ণ ও পরামর্শ টিপস দিয়ে সেনাবাহিনী ও পুলিশের স্কোর দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন মেঘের দেশ সাজেকে। আবার সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আপনি চাইলে দিনেই ফিরে আসবেন। সেই গাড়িগুলো সাজেক চেকপোস্টে দুপুর ২টায় সিরিয়াল করে স্কোটের মাধ্যমে গাড়ি ছেড়ে দেয়া হয়। বাঘাই সেনাবাহিনীর চেকপোস্টে ফিরে আসার কার্ড জমা দিয়ে নিশ্চিত করাতে হয়। আর একই নিয়মে দুপুর ২টায় যে গাড়িগুলো স্কোটের মাধ্যমে সাজেক পৌঁছায়, ওই পর্যটকগণ সূর্যোদয় এবং সূর্যাস্ত যাওয়ার অপরূপ সৌন্দর্য সহ মন জুড়ানো দৃশ্য ও মেঘের সাথে খেলা করে পরের দিন সাজেক ভ্যালি থেকে চলে আসে। সাজেকে রাত্রি যাপন করবেন। সাজেক ভ্যালিতে বর্তমানে ছোটবড় মিলিয়ে প্রায় ১০০ থেকে ১২০টি রিসোর্ট রয়েছে, যার সবগুলো টিন ও কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের। সাজেকের বাঁ পাশের রিসোর্টগুলো থেকে বাংলাদেশ এবং ডান পাশের রিসোর্টগুলো থেকে মিজোরামের ভিউ পাওয়া যায়। প্রতিটি রিসোর্ট থেকে পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। হোটেল বা রিসোর্ট বুক করেই সাজেকে আসা ভালো। হঠাৎ চলে এলে থাকার জায়গা নাও পেতে পারেন। মৌসুমে ও টানা ছুটিতে রিসোর্টে প্রতিটি কক্ষের এক রাতের ভাড়া পড়বে রবি থেকে বৃহস্পতিবার ২,০০০ থেকে ৩,০০০ টাকা, আর শুক্র শনিবার সেটা বেড়ে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা হতে পারে, কিংবা তারও কিছু বেশি। তবে বন্ধ সিজনে এখানে রুম ভাড়া অনেকটাই কম থাকে। সাজেক ভ্যালির খাবার। এখানে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ আছে, সেখানে পর্যটকরা প্যাকেজের মাধ্যমে সাশ্রয়ী দামে দেখে শুনে খেতে পারেন। সাজেক পৌঁছার পরে কোথায় ঘুরবেন? পুরো সাজেক দুর্দান্ত সুন্দর জায়গা ঘোরার জন্য। তবে এখানে দেখার কিছু জনপ্রিয় জায়গা আছে। লুসাই গ্রামে দেখা যাবে পাহাড়িদের জীবনযাপন, ঐতিহ্য। এখানে জন প্রতি প্রবেশ মূল্য ৩০ টাকা। সর্বোচ্চ উঁচু কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের চূড়ায় যেতে হলে আপনাকে বেশ কিছু রাস্তা ট্রেকিং করতে হবে। এখান থেকে দেখা সূর্যাস্ত আপনার স্মৃতিতে সব সময় বিচরণ করবে। মারিশা হ্যালিপ্যাড। এটি সাজেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভোরে সূর্যোদয় দেখার জন্য জনপ্রিয় জায়গা এটি। সে সময় মেঘের আস্তরণ এতটাই ঘন থাকে যে পাহাড়ের নিচের অংশ দেখা যায় না। সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের জন্য জরুরি কিছু তথ্য। সাজেক যাবার সময় যা যা নিয়ে আসবেন: একাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখবেন। ২. জরুরি কিছু ওষুধ নিয়ে যাবেন। ৩. ট্রেকিং বান্ধব জুতা সঙ্গে রাখবেন। ৪. সাজেকে সবকিছুর দাম কিছুটা বেশি, তাই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।